আচ্ছা কেষ্ট, তুই একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? কি প্রশ্ন? আচ্ছা বলতো, এখন ভারতের যে চেন্নাই শহর, তার আগের নাম কি ছিল? কেন মাদ্রাজ ছিল? তাহলে বলতো কি এমন হলো যে মাদ্রাজ শহরকে চেঞ্জ করে চেন্নাই নামকরণ হলো? এটা জানিস নে? আমি ঠিক জানি না, তুই বল না ব্যাপারটা কি। তাহলে শোন, বলতো ওই চেন্নাই শহরের লোকজন, বেশিরভাগ লোকজন কি পরে? কেন লুঙ্গি পরে। আচ্ছা বলতো লুঙ্গিতে কি থাকে না? কেন চেন থাকে না? তাহলে কি হলো, মাদ্রাজের লোকজন লুঙ্গি পরে, আর লুঙ্গিতে চেন নাই, সুতরাং সেই জন্য নাম হয়েছে চেন্নাই। দারুণ উত্তর তো। এই কেষ্ট, কিসব আজগুবি উত্তর দিচ্ছিস তুই? আসের পল্টু তো আজকেও আসলো না, কি ব্যাপার, আজকেও কেউ পালিশ খাচ্ছে নাকি বাবার কাছে? হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য, জানি তুমি অনন্য, আশায় হাত বাড়ায়। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য, জানি তুমি অনন্য, আশায় হাত বাড়ায়। ও রোজিনা, একথা ভুলো না, ও রোজিনা, একথা ভুলো না। আরে পল্টু, আজকে তুই কি গান গাচ্ছিস? আরে আজকের মুডটা ভালো আছে। কেন রে পল্টু? আসলে আজকে বাবার পালিশ করেনি। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ও রোজিনা, কথা শোনো না, ও রোজিনা। আরে পল্টু, তুই এসব কি গাইছিস? স্যার আসলে কিন্তু বলে দেবো। আরে আমাকে আজকে গাইতে রে, আমাকে আমার মতো গাইতে রে, আজকে আমি মুক্ত। পরে রোজিনা, আমাকে আমার মতো বলতে দে, আমি সব কথা গুছিয়ে নিয়েছি আজকে, আগের যে কথা বলতে পারিনি তোকে, আজকে সে কথা তোকে বলবো। ও রোজিনা, তুই মনে কিছু করিস না, ও রোজিনা। আরে থাম পল্টু থাম। এই কেষ্ট, ওর জায়গা তাড়াতাড়ি ছেড়ে দে, ওর মাথায় একটু হাত বুলিয়ে দি, ওর মাথা বোধহয় গরম হয়ে গেছে। আয় আয় শিগগিরি আয়, এখানে আয়, চলে আয় চলে আয়। আরে পল্টু, তুই ঠিক আছিস তো? তোর মাথা ঠিক আছে তো? সকালে উঠে কিছু খেয়েছিস নাকি? পেটে গ্যাস হয়ে গেছে? আরে আমি বিদ্রোহী, আমি দুর্নিবার, আজকে আমি তোদের কোনো কথাই শুনবো না। আরে কিসব ভুলভাল বকছিস? আরে পল্টু, আরে থাম পল্টু থাম, ওই যে স্যার আসছে। আরে কি হচ্ছে, কি এত গন্ডগোল কিসের? স্যার স্যার, পল্টুর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে স্যার, সকালবেলা এসে আজকে উল্টো পাল্টা বকছে স্যার। এই পল্টু, কেলটু কি ঠিক বলছে? না স্যার, আমার আজকে কিচ্ছু হয়নি স্যার, আজকে স্যার আমার একটু মুডটা ভালো আছে স্যার, কারণ স্যার আজকে আর কোনো পালিশ খাইনি বা আমার কাছ থেকে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা শোনো ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু তোমাদের একজন নতুন ইংরেজি শিক্ষক আসবেন। তিনি তোমাদের কিছু ইংরেজি ধরবেন, তোমরা সেটা ভালো করে বলবে স্যারের কাছে, ওকে? ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না স্যার, একদম ঠিকঠাক বলে দেবো স্যার। তাহলে আমরা একটু পড়তে থাকি স্যার। তা পড়বে বলছিস, ঠিক আছে তাহলে পড়, বেশি হট্টগোল করিস না। NATURE, নাটুরে নাটুরে মানে প্রকৃতি। 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 আসবো স্যার। এই ওই বোধহয় স্যার আসছেন, আসুন স্যার। NATURE, নাটুরে নাটুরে মানে প্রকৃতি। NATURE, নাটুরে নাটুরে মানে প্রকৃতি। হ্যালো ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? NATURE, নাটুরে নাটুরে মানে প্রকৃতি। NATURE, নাটুরে নাটুরে মানে প্রকৃতি। ভালো আছি স্যার। এই যে তোমার নাম কি? কেষ্ট ভ্যানচাটা স্যার। ভ্যানচাটা? কি করবো স্যার, মধু তো চাটতে পারিনি, সেই জন্য ফ্যানচাটা নাম হয়েছে। NATURE, নাটুরে নাটুরে মানে প্রকৃতি। NATURE, নাটুরে নাটুরে মানে প্রকৃতি। এই তুমি ওটা কি পড়ছো? কেন স্যার, এখন প্রচন্ড শীত পড়েছে স্যার, এলাকার নাটুরে খুবই মনোরম, চারিদিকে ফুল ফুটে আছে, একদম সুন্দর নাটুরে স্যার। নাটুরে? আচ্ছা স্পেলিংটা কি বলো তো? কেন স্যার, NATURE, নাটুরে, নাটুরে মানে তো প্রকৃতি, ঠিক বলেনি স্যার? হ্যাঁ
কেন স্যার, ও তো ঠিক বলেছে স্যার। NATURE, নাটুরে, নাটুরে মানে তো প্রকৃতি স্যার। এখনকার প্রকৃতি দারুণ মনোরম স্যার, একটু বাদেই রোদ উঠবে স্যার, চারিদিকে চিকচিক করবে স্যার। আরে বদমায়েশ, ওটা নাটুরে না, ওটা নেচার। NATURE, নেচার মানে প্রকৃতি। কেন স্যার, সিলেবেল ভাগ করে পড়লে তো আমরা শিখেছি ইংরেজি পড়ার সময় সিলেবেল ভাগ করে করে পড়তে হয়। এনে না TURE টুরে, তাহলে টোটাল একসঙ্গে যোগ করলে কি হয়? নাটুরে। আরে সব শব্দ এইভাবে পড়া যায় না রে। এই যে স্যার, আপনি ওদের কি শিখিয়েছেন? NATURE নাটুরে বলছে, ওটা তো নেচার হবে। আর কি বলবো স্যার, এই এলাকার ছেলেমেয়েরা ওরকমই। আমার মনে হয় স্যার, আর কিছুদিন গেলে ওরা একটু ম্যাটুরে হলেই ঠিক হয়ে যাবে। ম্যাটুরে মানে? কেন স্যার, MATURE, ম্যাচিওর মানে পরিপক্ক। আমি বলতে চাইছি স্যার, একটু সময় দিন স্যার, কিছুদিন পরেই ওরা ম্যাটুরে হয়ে যাবে, তখন ওরা ঠিক উচ্চারণ করবে স্যার। আরে কি বলছেন আপনি? আমি তো পাগল হয়ে যাব। এই প্রথম দিন ক্লাসে এসেই আমি একদম হার্ট ফেল করে যাবে আমার। কেন স্যার, ঠিক বলিনি স্যার? MATURE, ম্যাটুরে, ম্যাটুরে মানে পরিপক্ক, একদম ঠিক বলেছি স্যার। আমি তো সিলেবেল ভাগ করে করেই বলেছি, আমি ওদেরকে এইভাবেই শিখিয়েছি স্যার। আমি আর পাচ্ছি না, আমি হেড স্যারের কাছে নালিশ করবো। আমি আর এই ক্লাস করবো না, আমি এক্ষুনি যাচ্ছি হেড স্যারের কাছে। স্যার চলুন স্যার, আমি আর ক্লাস নিতে পারছি না স্যার, তাড়াতাড়ি চলুন। কী সব বলছে ওরা? চলুন চলুন, দেখি কি হলো আবার। স্যার স্যার, আপনি কোন স্কুলের হেডমাস্টার মশাই? এরা কি বলছে কি? কেন, কি হয়েছে? স্যার, এখানে ছাত্ররা নেচারকে নাটুরে বলছে, এখানে মাস্টাররা ম্যাচিওরকে ম্যাটুরে বলছে। কী সব আজব পাগলের পাল্লায় পড়লাম রে আমি। আর কি বলবো স্যার, আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু এই এলাকার কুলটুরেটাই এরকম। কি বললেন স্যার? আসলে আমি বলতে চাইছি যে এই এলাকার চরিত্রটাই এরকম, অর্থাৎ কুলটুরেটাই এরকম। কুলটুরে? স্যার কুলটুরে মানে কি স্যার? কেন, CUL কুল, TURE টুরে, কুলটুরে মানে প্রকৃতি বা রীতি। আমি বলতে চাইছি যে এই এলাকার মানুষজনের রীতিটাই এরকম। কি বলছেন স্যার? CUL কুল, TURE টুরে, কুলটুরে? আসলে এটা তো কালচার। আমি তো পাগল হয়ে যাচ্ছি স্যার, আমার এখন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে স্যার। আমি এক্ষুনি ডিআইকে খবর দিচ্ছি, এক্ষুনি ফোন করছি ডিআইকে। হ্যালো হ্যালো, টিআই সাহেব। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি এক্ষুনি চলে আসেন, এই স্কুলে এক্ষুনি চলে আসেন। এখানে একটা বিশাল সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছেন, এক্ষুনি আসছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসুন, এক্ষুনি চলে আসুন। আসলে বলবো কি সমস্যা। আসবো স্যার। কে? আমি ডিআই। আসুন স্যার, আসুন স্যার। কি ব্যাপার বলুন তো, এত ইমার্জেন্সি কল? স্যার এখানে একটা বিরাট সমস্যা স্যার। কি সমস্যা? স্যার এই স্কুলের ছাত্ররা নেচারকে নাটুরে বলে, ইংরেজি শিক্ষক ম্যাচিওরকে ম্যাটুরে বলে, আর স্কুলের হেডমাস্টার মশাই কালচারকে কুলটুরে বলছে। স্যার কি করবো স্যার, আমার মাথা যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছি না স্যার। আমার পক্ষে এই স্কুলে চাকরি করা সম্ভব না স্যার। কি বলছেন গোড়াবাবু? আমি জানতাম গোড়াবাবু, এই স্কুলের কোনো ফুটুরে নেই। কি বললেন স্যার? অনেক আগেই আমি এই স্কুল সম্পর্কে শুনেছি। এই স্কুলের কোনো ফুটুরে নেই, একদম কোনো ফুটুরে নেই। স্যার ফুটুরে মানে স্যার? আমি বলতে চাইছি এই স্কুলের কোনো ভবিষ্যৎ নেই। এ, আমার বুকে যন্ত্রণা করছে। আহ, 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 আহ। এই যে হেড স্যার, গুরুবাবু বোধহয় অজ্ঞান হয়ে গেছে। এই যে করে বাবু, উঠুন উঠুন, মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে, শিগগিরই হসপিটাল নিয়ে যেতে হবে। আর দেরি করবেন না, চলুন চলুন, শীঘ্রই অ্যাম্বুলেন্স ডাকুন। হ্যালো অ্যাম্বুলেন্স, শিগগিরই শিগগিরই আমাদের স্কুলে চলে আসুন। আমাদের একটা স্যার অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন। আসেন আসেন, হ্যাঁ খুব দ্রুত চলে আসুন। এই যে গোড়াবাবু, আমরা এসছি। হ্যাঁ আমি কোথায়? আপনি এখন এই সাধারণ বেডে আছেন। বাবা, গত 7 দিন ধরে ICUতে জমে মানুষের টানাটানি। আজ 7 দিন পরে আপনাকে জেনারেল বেডে দিয়েছে। এখন কেমন আছেন গোড়াবাবু? এখন ঠিক আছেন তো গোড়াবাবু? হ্যাঁ স্যার, এখন আমি একটু ঠিক আছি। তো স্যার আমার কি হয়েছিল স্যার?
আসলে গোড়াবাবু, আপনি স্কুলে ওই হেড স্যারদের স্কুলে ইংরেজি পড়াতে পড়াতে ছাত্রদের এবং মাস্টারদের ইংরেজি শুনে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। সেই জন্য আপনাকে এই হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। এখন আপনাকে আইসিইউ থেকে এই বাইরের বেডে দিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তো স্যার আপনি আবার কবে থেকে জয়েন করবেন? না না, আমি আর ওই স্কুলে যাবো না। না 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 না, এই যে ডিআই স্যার, আপনি আমার অন্য স্কুলে ভর্তি করে দিন, আমি ওখানে যাবো না স্যার। এই যে গোড়াবাবু, আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু আস্তে শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। বন্ধুরা দেখলেন তো ইংরেজি জ্ঞান শুনে আমার কি অবস্থা। ভিডিওটা এখানেই শেষ হলো। যদি এরকম মজাদার এবং ফানি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনমূলক ভিডিও, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কারোর জীবনের সঙ্গে যদি এটা মিলে গিয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। তার জন্য মার্জনা চাইছি। ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।